হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই 65 টেস্ট পেপারের 7 নম্বর যে অঙ্কের সেট আছে এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এখানে এক দাগে আছে কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো। এটা সরল সুদের যে সূত্র I সমান PRT/100, এটা ব্যবহার করে খুব ইজিলি হবে। তো I সমান PRT/100, তাহলে এখানে IPRT এর মান কত কত দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। এখানে I সমান, P সমান, R সমান এবং T সমান। তাহলে আসল দেওয়া নেই, এটা আমি x টাকা ধরলাম। সুদের হার বের করতে হবে 3, এটা বলা আছে যে কত বছরে, আর সুদের হার তাহলে দেওয়া আছে 10%, সুদের হার 10% দেওয়া আছে, আর বছরটা বের করতে হবে কত বছর। সুদে আসলে বলা আছে কি 3 গুণ হবে, তাহলে 3 গুণ যদি হয় সুদ আসল মিলে 3x, তার থেকে যদি আসলটা বিয়োগ করা হয় তাহলে পাবো সুদ সমান 2x টাকা সুদ। তো এখান থেকে টি বের করতে হবে, তাহলে লিখতে হবে, আমরা জানি যে I সমান PRT/100। যেহেতু টি এর মান বের করতে হবে তাহলে বজ্র গুণ করি, 1 দিয়ে PRT কে গুণ, বা PRT সমান I এবং 100 গুণ করলে 100I, বা T সমান 100I বাই PR সমান 100 ইন্টু যেটা I আছে, I এর মান 2x, P এর মান x এবং R এর মান 10। 5 20 100, তাহলে সমান 20। অতএব 20 বছরে 3 গুণ হবে। একটি অংশীদারি ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত 2:3, বি ও সি এর মূলধনের অনুপাত 4:5, এ ও সি এর লভ্যাংশের অন্তর 210 টাকা হলে বি এর লভ্যাংশ কত? তাহলে প্রথম এ বি ও সি এর মূলধনের অনুপাত বের করে নিতে হবে। তাহলে এ আর বি এর আছে 2/3, বি ও সি এর আছে 4/5। এ এর মূলধন বাই বি এর মূলধন সমান 2/3 আছে, তারপরে বি ও সি এর আছে বি এর মূলধন বাই সি এর মূলধন এটা বলা আছে 4/5। তাহলে বি এর জায়গাতে 3 আছে, বি এর জায়গাতে 4 আছে, 3 আর 4 কে আমরা সমান করতে চাইছি, তাহলে এই 4 এর উপর নিচে গুণ করি, এই 3 কে এর উপর নিচে গুণ করি, তাহলে 4 2 8, 3 4 12, 3 4 12, 3 5 15। তো অতএব এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত সমান 8:12:15। এখানে বলা আছে কি, এখানে বলা আছে এ ও সি এর লভ্যাংশের অন্তর 210 টাকা। তাহলে এ বি সি সবার লভ্যাংশ ধরে নিই, যেহেতু লভ্যাংশের মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাত, তাহলে এখানে 8x 12x আর 15x এটা ধরে নেব লভ্যাংশের পরিমাণ। মনে করি
এ কমা বি ও সি এর লভ্যাংশ যথাক্রমে 8x টাকা, 12x টাকা ও 15x টাকা। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তো এ ও সি এর যে লভ্যাংশ তার অন্তর অর্থাৎ বিয়োগফল দেওয়া আছে 210 টাকা। তাহলে এই সি এর থেকে এ বিয়োগ করব, 210 টাকা হবে। প্রশ্নানুসারে 15x মাইনাস 8x এটা সমান 210 টাকা। 15 থেকে 8 বিয়োগ করলে 7x সমান 210 টাকা। x সমান 210/7, 3 7 21, তাহলে 30। x এর মান বেরিয়েছে 30। তো প্রশ্নে আছে কি? প্রশ্নে আছে বি এর লভ্যাংশ। তাহলে বি এর জায়গাতে 12x, তাহলে বি এর লভ্যাংশ সমান, অতএব বি এর লভ্যাংশ সমান 12x টাকা সমান 12 ইন্টু x এর মান 30 টাকা, তাহলে 3 12 36 অর্থাৎ 360 টাকা। কে এর মান কত হলে 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0 সমীকরণের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত হলো নিরূপক সমান 0। তাহলে প্রদত্ত সমীকরণ যেটা আছে সেটাকে লিখতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা প্রদত্ত সমীকরণ। তাহলে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 এই সমীকরণের সাথে তুলনা করি, a এর জায়গায় এটা আছে, এটা b এর জায়গাতে আছে, এটা c এর জায়গাতে আছে। তাহলে এখানে a এর জায়গাতে আছে 3k প্লাস 1, b এর জায়গাতে আছে 2 ইন্টু কে প্লাস 1 ও c এর জায়গাতে আছে k। তাহলে প্রশ্নানুসারে নিরূপক সমান 0। প্রশ্নানুসারে নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac বলা হয়। এই সূত্র, নিরূপকের সূত্র, এটা সমান 0। তাহলে বি এর মান কে ইন্টু 2 ইন্টু কে প্লাস 1, এই বি হলো এর স্কোয়ার আছে মাইনাস 4, এ এর মান বসাবো। এখানে এ এর মান আছে 3k প্লাস 1, 3k প্লাস 1 দিলাম। এবার সি এর মান আছে কে, এটা সমান 0। তাহলে 2 2 4 হলো কে প্লাস 1 তার হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে আমরা ভাঙতে পারি। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ এর জায়গাতে কে আছে, বি এর জায়গাতে 1 আছে, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এইটুকু এখানে হলো। এবার 4k তার সাথে 3k গুণ, 4k আর 3, তাহলে 3 4 12k স্কোয়ার মাইনাস 4k আর 1 মাইনাস 4k হবে সমান 0। তাহলে 4k স্কোয়ার প্লাস 2 1k 2k, তার সাথে 4 গুণ, তাহলে 8k, 1 1k 1, তার সাথে 4 গুণ, তাহলে প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইজ ইকুয়াল টু 0।
4k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার হলো মাইনাস 8k স্কোয়ার প্লাস 8k মাইনাস 4k, তাহলে হয়ে গেল প্লাস 4k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। মাইনাস 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি, মাইনাস 4 দিয়ে, তাহলে প্লাস হয়ে যাবে এটা, আর 2 4 দিয়ে পক্ষে 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 2k স্কোয়ার মাইনাস 2 1 2, 2কে ভেঙে 1 করতে হবে, তাহলে 2 মিডল টার্ম ব্রেক করছি, মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে এখান থেকে পাই 2k স্কোয়ার মাইনাস 2k মাইনাসে মাইনাসে প্লাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2k কমন নিলে k মাইনাস 1, এখান থেকে 1 কমন নিলে k মাইনাস 1 সমান 0। k মাইনাস 1 দুই জায়গাতে আছে, কমন নিলাম, এখানে 2k প্লাস 1 থাকবে, তাহলে এখানে k মাইনাস 1 সমান 0 লিখ, k মাইনাস 1 সমান 0 বা k সমান 1 হলো, অথবা 2k প্লাস 1 সমান 0 বা 2k সমান 1 বা k সমান 1/2। অতএব k এর মান সমান 1 আর এখানে 1/2, তাহলে 1, k এর মান 1, 1/2। 1/x প্লাস 1/y সমানুপাতি 1/x প্লাস y হলে দেখাও যে x সমানুপাতি y। চারের 4 1/x প্লাস 1/y সমানুপাতি 1/x প্লাস y, বা 1/x প্লাস 1/y সমান k বাই x প্লাস y। এখানে একটা k গুণ করলাম, যেহেতু সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিচ্ছি, তাই k একের সাথে গুণ হলে k হয়ে যায়, সেই জন্য k এখানে না দিয়ে একের সাথে গুণ করে একেবারে বসালাম। k সমান অশূন্য ভেদ ধ্রুবক, x আর y এর লসাগু xy, x দিয়ে ভাগ করলে x কেটে যাচ্ছে, y থাকছে, y এর সাথে 1 এর গুণ, y দিয়ে ভাগ করলে y কেটে যাচ্ছে, x থাকছে, 1 কে x দিয়ে গুণ, সমান k বাই x প্লাস y। এরপরে বজ্র গুণ করলে পাই এটা x প্লাস y, এটা x প্লাস y, গুণ করলে x প্লাস y হোল স্কয়ার সমান xy আর k গুণ করলে kxy পাচ্ছি। তাহলে পেলাম, বা এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান kxy, বা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান, ডান দিকে আছে kxy আর 2xy, ওটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 2xy হচ্ছে, বা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান xy কমন নিলে পড়ে থাকবে k মাইনাস 2। উভয় পক্ষকে যদি xy দিয়ে ভাগ করি, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy, আর ডান দিকে xy ইন্টু k মাইনাস 2 বাই xy, xy কেটে দিলাম, নিচে 1 থাকছে। তো এবার যোগভাগ প্রক্রিয়া করতে হবে, তাহলে ওপরেরটা প্লাস নিচেরটা
অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর উপরটা বিয়োগ নিচেরটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কে মাইনাস টু প্লাস ওয়ান, কে মাইনাস টু মাইনাস ওয়ান। বা এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাবলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে কে মাইনাস ওয়ান, কে মাইনাস থ্রি। তাহলে উভয় দিক দিয়ে বর্গমূল করলাম উভয় পক্ষকে, তাহলে পাবো বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এদিকে বর্গমূল করলে রুট কে মাইনাস ওয়ান রুট কে মাইনাস থ্রি। আবার একবার যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে এক্স প্লাস ওয়াই ওপরটা বা লব প্লাস হর, আর লব মাইনাস হর বা উপরের পার্ট মাইনাস নিচের পার্ট। এখানে তাই রুট কে মাইনাস ওয়ান প্লাস রুট কে মাইনাস থ্রি রুট কে মাইনাস ওয়ান মাইনাস রুট কে মাইনাস থ্রি। ওয়াই ওয়াই কেটে দিলাম, এক্স এক্স কেটে দিলাম, তাহলে বা টু এক্স বাই টু ওয়াই। এ ধ্রুবক সংখ্যা দিয়ে তৈরি, সুতরাং এটা ধ্রুবক। এখান থেকে বলা যায় বা এক্স সমান ধ্রুবক ইন্টু ওয়াই, অতএব এখান থেকে বলতে পারবো এক্স সমানুপাতি ওয়াই। লিখতে হবে প্রমাণিত। প্রদত্ত চিত্রে টি আর কিউ 40 ডিগ্রি। এখানে ছবি দেওয়া আছে টি আর কিউ, এটা 40 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র এবং আর বিন্দুতে পি কিউ স্পর্শক। বৃত্তের কেন্দ্র ও এখানে বলা নেই, আর আর বিন্দুতে পি কিউ স্পর্শক, আর বিন্দুতে পি কিউ হচ্ছে স্পর্শক। কোন পি আর এস এর মান কত? পি আর এস এর মান বের করতে হবে। তাহলে ছবিটা খাতায় আঁকার চেষ্টা করি। এটা বৃত্তের কেন্দ্র, এখানে একটি স্পর্শক এঁকে দিলাম, স্পর্শকের নাম পি কিউ। এখানে আর বিন্দু, বৃত্তের কেন্দ্র ও, এখানে এস টি। এই কোণটা 40 ডিগ্রি। তাহলে আরেকবার পড়া যাক। এখানে আছে চিত্রে টি আর কিউ 40 ডিগ্রি, টি আর কিউ এই কোণটা 40 ডিগ্রি, বৃত্তের কেন্দ্র ও যেটা ছাপাতে নেই, এবং আর বিন্দুতে পি কিউ স্পর্শক, আর বিন্দুতে পি কিউ স্পর্শক। পি আর এস কোণ এর মান কত? পি আর এস এই কোণটার মান বের করতে হবে। এখানে এক কাজ করব, এই আর বিন্দুর সাথে ও বিন্দু যুক্ত করব। যুক্ত করলে আমরা পাচ্ছি কি, যে এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা স্পর্শক। তাহলে এই ও আর হচ্ছে পি কিউ এর উপর লম্ব, ও আর লম্ব পি কিউ। অতএব এই কোণটা, এই পুরো কোণটা, এটা 90 ডিগ্রি। এই কোণের নাম ও আর কিউ, ও আর কিউ সমান 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, আবার এই সাইডে কোণটাও 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটুকু এদিকটা তো, এদিকটা কিন্তু 40 ডিগ্রি আছে, তাহলে এই পোর্শনটা, আচ্ছা এভাবে না ভাবলেও চলবে। এখানে যদি এটা নাও
টানতাম, এটা মনে করো টানলাম না, এই কোণটা, এই এসআরটি কোণ, এসআরটি এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এটা সমান 90 ডিগ্রি। তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি পেলাম, এই কোণটা, এদিকটা পেয়েছি 40 ডিগ্রি। আবার এই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ এটা সরল কোণ। আবার তাহলে এই সাইডে যে কোণটা আছে সেটা পিআরএস বা এসআরপি কোণ, পিআরএস এই কোণটা, তারপরে প্লাস এই 90 ডিগ্রি কোণটা, 90 ডিগ্রি কোণটার নাম এসআরটি কোণ, এসআরটি প্লাস এই 40 ডিগ্রি কোণটা, এই 40 ডিগ্রি কোণের নাম হলো কোণ টিআরকিউ, টিআরকিউ। এই তিনটি কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ এটা একটা সরল কোণ, এটা সরল রেখা। এবার কোণ পিআরএস, পিআরএস এর মান জানি না, এর মান বের করব, প্লাস এসআরটি, এসআরটি এটা অর্ধবৃত্তস্থ কোণ, একটু আগেই লিখেছি এটা 90 ডিগ্রি, প্লাস টিআরকিউ, টিআরকিউ এটা প্রশ্নে 40 ডিগ্রি দেওয়া আছে, 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ পিআরএস সমান লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি থাকছে, মাইনাস 40 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি 50 ডিগ্রি। তাহলে কোণ পিআরএস এটা সমান 50 ডিগ্রি। এরপরে 6 দাগ, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, বিডি এসির উপর লম্ব, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার হয়, তবে বিডি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ প্রথমে আঁকতে হবে। তো এখানে একটা ত্রিভুজ এঁকে ফেলছি, এ বি সি, বি কোণটা 90 ডিগ্রি কোণ বা সমকোণ। এরপরে বিডি এসি এর উপরে লম্ব, এসির উপরে একটা লম্ব টানতে বলছে, এখানে এসির উপরে লম্বটা ডি নাম দিলাম, বিডি। তাহলে এবি সমান 5 সেন্টিমিটার, এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, বিসি এটা 12 সেমি, বিডি এর দৈর্ঘ্য বের করতে হবে, এই দৈর্ঘ্যটা বের করতে হবে, এবি আর বিসি দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এর সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়েছে, তাহলে যে ছোট ত্রিভুজ দুটো তৈরি হবে তারা সবাই এই বড় ত্রিভুজের সাথে সদৃশকোণী, এবং ছোট ত্রিভুজ দুটো একে অপরের সাথে সদৃশকোণী, আর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তো এই যে ছোট দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম এ বিডি, এই ত্রিভুজটার নাম বিসিডি, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশকোণী। তাহলে এটা সদৃশকোণী, তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, অতএব এদের অনুরূপ বাহুগুলি অনুরূপ বাহুগুলি সমানুপাতি, সমানুপাতি। তাহলে মাঝে এটা বড় ত্রিভুজ ধরবো, এটা ছোট ত্রিভুজ ধরবো, তাহলে বড় ত্রিভুজের এটা অতিভুজ, ছোট ত্রিভুজের এটা অতিভুজ, তাহলে অতএব এবি বাই বিসি, বড় ত্রিভুজের অতিভুজ নিলাম, ছোট ত্রিভুজের অতিভুজ নিলাম, সমান কি হবে? তাহলে অনুরূপ বাহু অতিভুজ অতিভুজ। এবার বড় ত্রিভুজের এটা মাঝারি বাহু, ছোট ত্রিভুজের এটা মাঝারি বাহু,
তাহলে এ বি ডি আর বি সি ডি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করলে একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে বিডি জানা নেই, এডিও জানা নেই, ডিসিও জানা নেই। তাহলে এক কাজ করি, এ বি সি যে ত্রিভুজটা আছে বড় ত্রিভুজ, এর এই দুটো বাহু জানি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করে নিলে সোজা হবে। তো এখানে বলবো কি এসি সমান, এসি অতিভুজ, আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার দিলাম না, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এর বর্গমূল। তো এখানে এ বি এর মান 5 দেওয়া আছে, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান √25 প্লাস 144 সমান √169 সমান 13, এসি 13 বেরিয়েছে। এবার সবচেয়ে বড় ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সবচেয়ে ছোট বিসিডি, এটা নিয়ে বিসিডি এর বাহুগুলো তুলনা করলেই আমাদের অঙ্কটা হবে। তাহলে এর আমি আর এত কিছু লিখছি না, শর্ট জায়গা। তো এখানে এই যে ছোট ত্রিভুজের অতিভুজ আর মাঝারি বাহু অর্থাৎ বিসি বাই এডি, বিসি বাই বিডি, বিসি বাই বিডি সমান বড় ত্রিভুজের অতিভুজ বাই মাঝারি বাহু এবি। তাহলে এটা সমান হবে, কারণ এর অনুরূপ বাহু, এটা এর অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহুগুলির সমানুপাতি হলো, এখন বিসি, বিসি এর মান দেওয়া আছে 12, 12 বসিয়ে দিলাম। বিডি, বিডি এর মান বের করতে হবে। এসি, এসি দেওয়া আছে, না এসি বেরিয়েছে 13। তারপরে এবি, এবি এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5। তো গুণ করলে পাই 13 বিডি সমান 5 12 60, বা বিডি সমান 60/13। এখন 13 দিয়ে 60কে যদি ভাগ করি, 4 3 52, এখানে হলো 8, তাহলে 4 পূর্ণ 8 এর 13 সমান 4 পূর্ণ 8 এর 13 সেন্টিমিটার। এরপরে 7 এর দাগ, সাথে আছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিএডি 65 ডিগ্রি, এবিডি 70 ডিগ্রি, বিডিসি 45 ডিগ্রি, এবিসি এর মান কত হবে? এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর হ্যাঁ এটা বৃত্ত আঁকলাম, এখানে চতুর্ভুজ আঁকছি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন কোণ বিএডি 65 ডিগ্রি, বিএডি এটা 65 ডিগ্রি। কোণ এবিডি 70 ডিগ্রি, এবিডি এটা 70 ডিগ্রি। কোণ এখানে আছে বিডিসি 45 ডিগ্রি, বিডিসি এটা 45 ডিগ্রি। কোণ এবিসি এর মান কত? এবিসি অর্থাৎ এই পুরো কোণটার মান বের করতে হবে। প্রথমে কাজ হবে এই কোণ সি বের করে নেওয়া, সি কোণের নাম বিসিডি, আর এখানে এই কোণ দেওয়া আছে, তাহলে বিসিডি বের করা খুব সোজা, কারণ বিপরীত কোণগুলি পরপর সম্পূরক হয়। তাহলে বিএডি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি এটা সমান 180 ডিগ্রি হওয়ার কথা, বা কোণ আচ্ছা বিএডির মান 65 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 65 ডিগ্রি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি, বা কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে এটা হলো 115 ডিগ্রি। কোণ বিসিডি অর্থাৎ এই কোণটা 115 ডিগ্রি হয়েছে।
এবার ত্রিভুজ BCD এর এই কোণটা জানি, তাহলে এই কোণটাও জানবো। ত্রিভুজ BCD এর কোণ এর নাম হচ্ছে CBD সমান টোটাল তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে 45 ডিগ্রি কোণ বিয়োগ করলাম, আর এই কোণটা যেটা বেরিয়েছে 115 ডিগ্রি, এটাও বিয়োগ করলাম, তাহলে হলো 180 ডিগ্রি মাইনাস 115, আর এখানে আছে 45, তাহলে হলো 120, 160 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। এই কোণটা পেলাম 20 ডিগ্রি, আর এই সাইডটা জানি 70 ডিগ্রি। ABC কোণটা এটা ABD আর CBD এর যোগফল, কোণ ABD প্লাস কোণ CBD। কোণ ABD এর মান 70 ডিগ্রি আছে, কোণ CBD এর মান এখনই পেয়েছি, এটা 20 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আটে আছে A1 A2 ডট 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 দিয়ে AN এর গড় মান 5 হলে 4A1 4A2 ডট 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 দিয়ে 4AN এর গড় কত? তাহলে A1 প্লাস A2 প্লাস AN বাই N এটা সমান 5 বলা আছে। অতএব 4A1 4A2 4AN বাই N সমান সবার থেকে 4 কমন নিলে A1 প্লাস A2 প্লাস N বাই N সমান 4 আগে লিখে নিলাম, আর এই মানটা কিন্তু এখানে 5 বলা আছে, তাহলে এখানে 5 লিখে দিলাম, তাহলে সমান 4 5 20। 9 দাগ। 9 আছে কি আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, অর্থাৎ যোগ করলে 90 ডিগ্রি হয়। দেখাই যে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কয়ার আলফা ইন্টু 1 মাইনাস কট স্কয়ার বিটা ইন্টু 1 প্লাস টেন স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। তো আলফা এবং বিটা পরপর পূরক কোণ, তাহলে এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে পাই বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা কাজে লাগাবো। তো আছে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা 1 মাইনাস কস স্কয়ার আলফা 1 মাইনাস কট স্কয়ার বিটা 1 প্লাস টেন স্কয়ার বিটা, এর মান নাকি 1 সেটা দেখাতে হবে। এখানে বিটাগুলোকে আলফাতে পরিণত করব, তাহলে এখানে হবে 1 মাইনাস টেন স্কয়ার বিটা। তো ঠিক আছে, আগে এখানে লিখে নিই 1 মাইনাস সাইন স্কয়ার আলফা 1 মাইনাস কস স্কয়ার আলফা 1 মাইনাস কট স্কয়ার বিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখব, এখানে 1 প্লাস টেন স্কয়ার বিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখব। সমান 1 মাইনাস সাইন স্কয়ার আলফা। তো এক কাজ করি, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা যেটা মানে আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা মানে এটা কস স্কয়ার আলফা, কারণ সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সমান 1। সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান আমরা 1 জানি, তাহলে এখান থেকে বা সাইন স্কয়ার
থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা অন্যভাবে যদি কস স্কোয়ার থিটা সমান লিখি সেটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা থাকলে এটাকে কস স্কোয়ার আলফা লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার আলফা থাকলে এটাকে লেখা যায় সাইন স্কোয়ার আলফা। এরপরে ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা হয়ে গেল ট্যান স্কোয়ার আলফা, ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস কট স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা তারপরে আছে 1 মাইনাস টেন স্কোয়ার আলফাকে সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা লিখতে পারি, ইন্টু 1 প্লাস কট স্কোয়ার আলফাকে কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা লিখতে পারি, সমান সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, এই দুই লসাগু এখানে 1, দুই লসাগু কস স্কোয়ার আলফা, 1 দিয়ে কস স্কোয়ার আলফাকে ভাগ করে কস স্কোয়ার আলফা হয়, এর সাথে 1 এর গুণ, তাহলে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা কেটে দিচ্ছি, সাইন স্কোয়ার আলফা কেটে দিলাম, তাহলে পেলাম কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এখন এর মানে 1 আমরা জানি, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1। অ্যাকচুয়ালি এই যে এখানে যদি প্লাস চিহ্ন হতো তাহলে এর মানও 1 হতো, তখন আমরা 1 লিখতে পারতাম। তো এখানে যে মাইনাস চিহ্নটা আছে এটা হয়তো প্লাস চিহ্ন, প্রিন্টিং মিস্টেক হতে পারে, তো এটা আমি প্লাস ধরেই করছি। তাহলে এখানে এটা না লিখে 1 ইন্টু 1 ইজ ইকাল টু 1 লিখে প্রমাণিত লিখতে হবে, কারণ এটা 1 দেখাতে বলা হয়েছিল। এরপরে 4 এর 10, কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1, কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত হবে? তাহলে কোসেক থিটা এবং কট থিটা এর মধ্যে সম্পর্ক আছে, আমরা জানি কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা আমরা জানি। তো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে সেটাই লিখব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1। প্রশ্ন বলা আছে যে এই মানটা এটা √2 মাইনাস 1 বা কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে বসালাম √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 মাইনাস 1। তো √2 মাইনাস 1 দিয়ে ওপর নিচে গুণ করলাম এই √2 প্লাস 1 দিয়ে, এটা করণী নিরসন করার জন্য। তাহলে একের সাথে √2 প্লাস 1 গুণ করলে √2 প্লাস 1 হবে, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, যেখানে এ সমান √2 আর বি সমান 1, তাহলে সমান উপরে হবে √2 প্লাস 1, নিচে হবে √2 এর স্কোয়ার করলে 2 মাইনাস 1 এর স্কোয়ার করলে 1, তাহলে √2 প্লাস 1।
তাহলে এর মান হলো √2 + 1। একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘনসেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে অর্ধগোলকের আয়তন বলা আছে, ব্যাসার্ধ ধরে নেব আর। মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর সেমি, অতএব আয়তন সমান 2/3 পাই r³ ঘনসেমি। তো এর মান দেওয়া আছে 144 পাই, তাহলে লিখব প্রশ্নানুসারে 2/3 পাই r³ সমান 144 পাই, বা বাজ্যগুণ করলে 2 পাই r³ সমান 3 এবং 144 গুণ করতে হবে। এখান থেকে পাই বা r³ সমান 3 × 144 পাই বাই 2 পাই। পাই পাই কেটে দিলাম, 144 আর 2 কাটলে 72, বা r³ সমান, 72কে উৎপাদকে ভাঙতে হবে, 36 × 2 = 72, 18 × 2 = 36, 9 × 2 = 18, 3 × 3 = 9। তাহলে পেলাম r³ সমান 3 অলরেডি আছে, ইন্টু 3খানা 2 দুটো 3, 2 × 2 × 2 ইন্টু 3 × 3, তাহলে এটা হলো 2 × 3 এরকম সেট 3খানা আছে, তাহলে কিউব, r³ সমান 2 × 3 কিউব, বা r সমান 2 × 3, এটা ইজ ইকুয়াল টু 6। অতএব ব্যাস সমান 6 × 2 সেমি সমান 12 সেমি। এরপরে 4 এর 12। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? অর্থাৎ এখানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যত দেওয়া আছে সেটা লিখে নিই। সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য এ সমান বলা আছে 5 মিটার, প্রস্থ বি এটা সমান 4 মিটার ও উচ্চতা সি এটা সমান 3 মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c² সমান, এখানে এ আর বি এবং সি এর মান বসাবো। এর এখানে 5, বির এখানে 4, সি এর এখানে 3, 5 × 5 = 25, 4 × 4 = 16, 3 × 3 = 9। 15, 20, 20 শূন্য হাতে 1, 4, এটা ইজ ইকুয়াল টু, আচ্ছা 40 এটা সেন্টিমিটার, তাহলে না এটা হলো 50, তাহলে √50 সমান 2 × 5 × 5
দুটো পাঁচের জন্য বাইরে একটা পাঁচ আসবে, তাহলে এটা হলো 5√2 সেন্টিমিটার। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে এবং লাইক করো, আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।